नमस्कार बंधुरा रंजित जयी किचेने आबार एक नतून पर्वे आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर साथे दुटो काँचकला दुटो आलू और चिंगड़ी माछ दिए दुर्दान्त स्वादेर एकटी रेसिपि शेयर करछि। काँचकलार এই रेसिपिटा दुपुरे बा रात्रे तैरी करते पारेन। भात रुटी परोटार साथे खेते दारुण लागे। गैसे कड़ाईते तेल दिए तेल गरम हये एले ताते दिए दिलाम 1 चामच कालो जिरे, साथे दिए दिलाम 1 चामच सादा जिरे, एर साथे दिलाम लम्बा लम्बा करे केटे नेওয়া একটা ছোট সাইজের পেঁয়াজ। সম্পূর্ণ উপকরণটা তেলের ওপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ছাল ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে তেলের ওপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। সম্পূর্ণ উপকরণটাকে আবারও খুব ভালো করে তেলের ওপরে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এর সাথে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সম্পূর্ণ মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে জানাই স্বাগত, আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন চিংড়ি মাছ ও মশলা একত্রে কষাতে কষাতে দারুণ একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার মশলাযুক্ত চিংড়ি মাছটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। সম্পূর্ণ মশলাযুক্ত চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় যদি একটু লবণ দিয়ে দেন তাহলে আলুর ভিতরে লবণের স্বাদটা ঢুকে যায়। আলু লবণ ও হলুদ ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। 1 মিনিট পর চাপাটা খুলে দিলাম। আলু একটু চাপা দিয়ে দিয়ে যদি আপনি ভাজেন আলুর ভিতরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো আলুর সাথে খুব ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে। আলু যেমন ভাজা ভাজা করে নিয়েছি সেম কাঁচকলাগুলো আলুর সাথে ভাজা ভাজা করে নেব। কাঁচকলাগুলো অল্প সময়ের মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় তাই আমি একটু চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। কাঁচকলাগুলোও অনেকটা নরম হয়ে এসছে এবং আলুগুলো তো আগেই লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। রান্নার গুণাগুণ পুরো পাওয়ার জন্য বারে বারে চাপা দিয়ে দিয়ে রান্না করাই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। সম্পূর্ণ উপকরণগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের ওপরে কষিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটি মনোযোগ সহকারে দেখবার জন্য অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কষাতে কষাতে যখন আলু ও কাঁচকলা ভাজা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছেই পৌঁছে যায়। কথা বলতে বলতে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। খুব দারুণ ফুটে উঠেছে, টকবগিয়ে ফুটছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে মশলা দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি যেহেতু চিংড়ি মাছগুলো আগেই মশলা দিয়ে সম্পূর্ণ ভেজে রেখেছি এবং ওই সময়তেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রেখেছি, তাই আলু ও কলাতে আলাদা করে কোনো মশলা দিইনি। এর ফলে চিংড়ি মাছ ও মশলার পুরো স্বাদটাই আলু ও কাঁচকলার মধ্যে ঢুকে যায়। আবারও একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে সম্পূর্ণ উপকরণগুলোর সাথে চিংড়ি মাছটা দারুণ ফুটে উঠেছে এবং আলুগুলো সম্পূর্ণ নরম হয়ে গেছে। রেসিপিটাকে দারুণ সুগন্ধ বেরোতে শুরু করেছে। স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, সাথে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। আপনারা যদি এই ভাজা মশলার উপকরণগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে ভাজা মশলার একটা আলাদা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। সম্পূর্ণ উপকরণটা আবারও মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। হয়ে গেল আমাদের কাঁচকলা আলু চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি।
রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা, এবং আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।